শহীদের মায়েরা এখনো কাঁদে, ছাদখোলা গাড়িতে খুনিরা হাসে। এই একটি লাইনে এখন কাঁপিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তাল, অভিযোগ পাল্টা অভিযোগ, গ্রেফতার আর পালিয়ে যাওয়ার খবরে যখন সরগরম চারদিক, ঠিক তখনই নতুন করে আলোচনায় একটি নাম, আরএস ফাহিম চৌধুরী। অভিযোগ উঠেছিল তিনি এবং জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি জুলাই আন্দোলনের সময় ক্ষমতাসীনদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ছাত্রদের উপর হামলা ও দমন পীড়নের ঘটনায় তাদের নীরব বা প্রত্যক্ষ ভূমিকা ছিল। পরবর্তীতে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হন, কিন্তু আরএস ফাহিম চলে যান দেশের বাইরে। সময় কেটে যায় 1-2 নয়, প্রায় 165 দিন। আর তারপর হঠাৎ করেই দেশে ফেরা। গতকাল রাজকীয় ঢঙ্গে ঢাকায় প্রবেশ, ছাদখোলা গাড়ি, সমর্থকদের ভিড়, শোডাউন। এ যেন প্রত্যাবর্তনের ঘোষণা। কিন্তু ঠিক এখান থেকেই শুরু নতুন ঝড়। ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস, একই স্লোগান ঘুরে ফিরে, শহীদের মায়েরা এখনো কাঁদে, ছাদখোলা গাড়িতে খুনিরা হাসে। অনেকে লিখছেন অবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে তাকে এবং তার আশ্রয়দাতাদের। একজন লেখেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়ার স্পষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কোনো ছাড় নয়। আবার অন্য এক পক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, যে ছেলেটিকে মানুষ এত ভালোবাসে সে কিভাবে খুনি হয়? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? এভাবেই বিভক্ত হয়ে গেছে নেট দুনিয়া। এক পক্ষে ক্ষোভ, অন্য পক্ষে সমর্থন। কেউ বিচার চায়, কেউ বলছে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই পুরো ঘটনায় যেন আবার মনে করে দিচ্ছে আমাদের সময়টা কতটা সংবেদনশীল। জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদের পরিবারগুলো এখনও শোক বয়ে বেড়াচ্ছে। আর সেই প্রেক্ষাপটে একজন বিতর্কিত ইনফ্লুয়েন্সারের রাজকীয় প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই তৈরি করছে প্রশ্ন। শেষ কথা একটাই, অভিযোগ থাকলে তদন্ত হোক, প্রমাণ থাকলে বিচার হোক। আর যদি অভিযোগ মিথ্যা হয় সেটাও পরিষ্কার হোক। কারণ বিচারহীনতা যেমন অন্যায়, তেমনি প্রমাণহীন দোষারোপও ন্যায় নয়। দেশ এখন তাকিয়ে আইনের দিকে, আর নেট দুনিয়া সেটা এখনও উচ্চারণ করছে সেই লাইন, শহীদের মায়েরা এখনো কাঁদে, ছাদখোলা গাড়িতে খুনিরা হাসে।